এখন এই জমানার বাচ্চা, সে যে কত শার্প, বাবা যখন ঘর থেকে বের হয় সে তখন মোবাইল বন্ধ করে দিয়ে ঘর দিয়ে হাঁটে। হ্যাঁ, এন্ড বাবা ধারণা করে নিছে যে ও মোবাইল দেখে না, কিন্তু ও যদি মোবাইল না দেখে তাহলে আমার কথা হচ্ছে যে তার খাবার দাবার ঠিক আছে, বাবা বলে যে কিছু খায় না, অল্প কিছু খায় বা কিছু খায় না, মা খাওয়ায় দেয়। এই যে কিছুই খেলো না বা কম খেলো বা মানে তেমন কোনো পড়ার চাপ নাই, সে মোটামুটি যা পড়ে তাতে বাবা সন্তুষ্ট, তার রেজাল্টে বাবা সন্তুষ্ট, সবকিছু ঠিক আছে, তাহলে সে রাত্রিবেলা ঘুমাবে না কেন? সারা রাত কিসের কারণে জেগে থাকবে? আমি আবার বললাম যে বাবাকে বললাম যে বাচ্চাকে বললাম যে আচ্ছা ভালো, ভেরি গুড, ও যদি মোবাইল না দেখে তাহলে তো বাচ্চা বলছে আমি মোবাইল দেখি না, যে ভেরি গুড, ও যদি মোবাইল না দেখে এটা খুব ভালো। অন্য বাচ্চারা অনেক মোবাইল দেখে নিজেদের স্বাস্থ্য, পড়াশোনা, ফোকাস সবকিছু নষ্ট করে, তাইলে ও যখন মোবাইল দেখে না, ভালো কথা, আপনি মোবাইলটা আপনার কাছে রাখবেন, আর ওর কাছেই রাখার দরকার নেই, তাহলে মোবাইলটা আপনার কাছে থাকবে। তাতে একদম তেলে বেগুনে জ্বলে উঠছে বাচ্চা, ওই মোবাইলে তো কিছু নেই, তাহলে আমার কাছে থাকলে অসুবিধা কি? এখন আমার কথা হচ্ছে যে হেলিকপ্টারিং কি? আপনি পাগল বানায় ফেললেন বাচ্চাকে, এটা করো না, ওইটা করো না, এটা করো, সেটা করো, আমার বাচ্চা এটা করে, আমার বাচ্চা সেটা জানে, এটা করে, ওর সাথে মিশবা না, এর সাথে মিশবা না, এটা খাও, ওইটা খাও, সারাক্ষণ এগুলি করতেছেন। অ্যাকচুয়ালি আপনি কিছু জানেন না বাচ্চা সম্পর্কে, কিছুই জানেন না। বাচ্চাকে ছেড়ে দেন না ফ্রিলি, আবার এমন ছাড়া ছাড়েন না যে যেই বয়সে যেটুক স্বাধীনতা তার পাওয়ার কথা না সেইটুক দিয়ে দিলেন, ও করলো সেগুলি উদযাপন, তারপরে বড় হইলে বললো যে আমি একটা বাচ্চা ছিলাম, আমার বাপ মা আমার দিকে খেয়াল রাখছে না, কি আমি কই গেছি না গেছি। আপনি কোন দিকে যাবেন? প্যারেন্টিং এর তো, প্যারেন্টসদের তো এই একটা মুশকিল, আপনি ভালো করলেও তাদের দোষ, মন্দ করলেও দোষ। এই কারণে প্যারেন্টিং হচ্ছে একদম একমাত্র, আমার কাছে মনে হয় প্যারেন্টিং প্যারেন্টিং প্যারেন্টিং। যত বেশি ঠান্ডা মাথায়, মানে মাথা ঠান্ডা করে চোখ কান খোলা রেখে আপনি একটা গুড প্যারেন্ট হওয়ার চেষ্টা করবেন বা হতে পারবেন, তত বেশি আপনার সাথে আপনার সন্তানের বন্ডেজটা ভালো হবে।